এই সালেবর কত বছর থেকে হচ্ছে? আমাদের জন্ম থেকেই আমরা দেখতে পাচ্ছি। তবে যে রত্নেশ্বর বাটি শ্রী শ্রী হট নাগর শিবের বৈশাখী গাজন উপলক্ষে চড়ক ও সালেভার। সালেভারটা আসলে কি জেনে নেব আমাদের প্রতিনিধি শীতল বাঙালের থেকে। সালেভারটা কোথায় হচ্ছে, কোন গ্রামে হচ্ছে? সালেভারটা হচ্ছে রত্নেশ্বর বাটি গ্রামে, ঘাটাল থানায়। সালেভারটা হচ্ছে 4টে কাতান থাকে, খড়গ থাকে, যেগুলো বলি দেওয়া হয়, এবং ওই 4টে কাতান কলা গাছের উপর সাজানো থাকে। কটা কলা গাছ থাকে? 2টো কলা গাছ থাকে, ঠিক আছে। তারপর সাজানো থাকে কাতানের যে সোজা মুখ যদি বলা সেই দিকটাই থাকে উপর দিকে, এবং সেইটাকে উপর সন্ন্যাসীর দিকে চাপানো হয়, স্নান করিয়ে চাপানো হয়, তারপর সেটাকে আনিয়ে মন্দিরে আনা হয়। ওটা কি সন্ন্যাসীদের কোনো ক্ষতি হয়? না না, কোনো ক্ষতি হয় না। বহুদিন থেকে হয়ে এসছে, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, বহুদিন থেকেই হয়ে আসছে। তো আজকে তো প্রচুর লোকজন দেখলাম, তো লোকজন কত দূর দূরান্ত থেকে আসছে? অনেক গ্রাম থেকে আসছে, ঘাটাল, খাঞ্জাপুর, কামালপুর, শ্যামসুন্দরপুর, বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে এই সালেভার থেকে। এই সালেবর কত বছর থেকে হচ্ছে? আমাদের জন্ম থেকেই আমরা দেখতে পাচ্ছি। তবে যে শুনেছি আমাদের গ্রামের একজন পুরোহিত ছিলেন, চণ্ডী চক্রবর্তী নাম তাকে দিয়ে উদ্বোধন করা হয়েছিল। তার বয়স তখন 12 বছর প্রায় ছিল। প্রায় মোটামুটি 65-70 বছরের উপরে যাবে, তবু কম যাবে। সালেবর কেন হয়? সালেবর আমাদের বাবার একটা অনুষ্ঠান, এটা দেখার জন্য বহু দূর দেশ থেকে লোক আসে। একটা আকর্ষণীয় জিনিস তুলে রয়েছে। এই চত্বরে কোথাও তো হয়নি। মন্দিরের নাম বাবা শ্রী শ্রী বাবা হটনাগর শিব। কতজন সন্ন্যাসী হয়েছে? 44 জন। আপনার নাম? আমার নাম বৈদ্যনাথ সিং। আপনার নাম? আমার নাম প্রভাস কান্ডাল। আপনার নাম? আমার নাম বিকাশ বাঙাল। আপনার নাম? পরতেশ বাঙাল। নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।